একটা সময় ছিল যখন মানুষ টেকনোলজিকে ভয় পেত, ভবিষ্যতে কি হবে তা ভেবে চিন্তিত থাকতো। হয়তো পুরো বিশ্বটাকেই গিলে ফেলবে এই টেকনোলজি। ঠিক এমনই মন্তব্য থাকতো বেশ কিছু সংখ্যক মানুষদের। তবে আজ আমরা অনেকেই সেই ধাপ পেরিয়ে এসছি। সেই বিষয়বস্তুকে গুছিয়ে দেখলে বোঝা যায় যে আজ পুরো বিশ্বটাই যেন টেকনো ফ্রেন্ডলি। আজ থেকে প্রায় 10 বছর আগে হয়তো আজ যা হচ্ছে তা আমরা ভাবতে পারিনি, কিন্তু আজ 10 বছর পর কি হবে তা আমরা অনুমান করতে পারছি, এবং তার থেকেও বেশি জানবে কিছু টেকনিক্যাল অ্যাসপেক্টসগুলো। তবে টেকনোলজি অন্য আরও বিষয়বস্তুর মতো পজিটিভ এবং নেগেটিভ সাইডস নিয়েই চলে, এবং তারই উদাহরণ আজকের জেনারেশন। এবং ভবিষ্যতে কোন দিকে যাবে এই জেনারেশন তা হয়তো আমাদের অনুমানের বাইরে। আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে যারা প্রথম ডেইলি লাইফকে ইজি করার জন্য টেকনোলজি বানিয়েছিলেন, তারা হয়তো কখনো ভাবেননি যে এই টেকনোলজি একটা সময় পর ডেইলি লাইফ ইউজিং থেকেও নতুন বিশ্ব গড়ে তুলবে, বা রোজ নিজেকে একটু একটু করে পরিবর্তন করে আজকের জায়গায় পৌঁছাবে। অন্যান্য টেকনোলজির কাছে কাছে কম্পিউটার টেকনোলজিগুলোর ইম্প্যাক্ট খুব বেশি নজরে পড়ে, এবং যা নিজেকে খুব বেশি পরিবর্তনের দিকে রোজ অনেক স্পিডে নিয়ে যাচ্ছে, এবং যার ইম্প্যাক্ট এই জেনারেশনের প্রত্যেক মানুষের উপর দেখা যাচ্ছে, যা থেকে হয়তো অনেকে জেনেও অজানা। 19th সেঞ্চুরিতে আলেকজান্ডার গ্রাহাম বেল প্রথম টেলিফোনকে আমাদের কাছে তুলে ধরেছিলেন, যা হয়তো আমরা অনেকেই জানি, কিন্তু আলেকজান্ডার হয়তো তখন জানতেন না যে উনার 100 থেকে 150 বছর পর উনারই বানানো টুলস এবং আইডিয়াকে ইউজ করে এই বিশ্ব মৃত্যুর মুখে ঢলে পড়বে, এবং তার থেকে অলমোস্ট 100 বছর পর যে টেকনোলজি বিশ্ব ছুঁয়েছিল তার ইম্প্যাক্ট আজ বিশ্বকেই এক অন্য পাল্টে দেওয়া ঘড়ির কাঁটার সময়ে বেঁধে দিয়েছে। মোবাইল কমিউনিকেশন টেকনোলজি। হ্যাঁ, এই সেই টেকনোলজি যা একটা সময় মানুষের ইজি ওয়েতে কমিউনিকেট করার জন্য ইনভেন্ট করা হয়েছিল, যাকে অনেকে পকেট ফোন বলতেন। কিন্তু আজ এই ছোট্ট টুলস সাইলেন্ট বোমের থেকেও বেশি জোরে ফেটে যাচ্ছে রোজ সবার জীবনে। মানুষ আজ এই টুলসের উপর এতটাই ডিপেন্ডেন্ট যে তারা হয়তো ভুলেই গেছে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে কিসের জন্য টেকনোলজির উপর মানুষ ডিপেন্ডেন্ট থাকতো। ক্রমশই রোজ নতুন নতুন কিছু পাওয়ার জন্য মানুষ চোখ খুলেই বেরিয়ে পড়ে নতুন আলোর দুনিয়ায়, যেখানে একটা ক্লিকেই সব হাতের কাছে, সবই যেন নতুন, খুব সহজভাবেই জীবনে চলে আসে, যা অবাস্তব। ঠিক এমনই কিছু ভয়ে আতঙ্কিত ছিলাম আমরা সবাই যখন প্রথম শুনেছিলাম একটি ওয়ার্ড, এআই। কি হবে, কোথায় চলে যাবে সবার ভবিষ্যৎ? হয়তো যেন মানুষের ভালো খারাপ জায়গা অনেক সহজেই তুলে ধরে নেয় এই দুটি ওয়ার্ডের টেকনোলজি, যার হয়তো ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন ধারণা, যা সমাজের প্রত্যেক জীবিকাকে এক অবাস্তব রূপ দিতে পারে। এই টেকনোলজির অনেক ধাপে অনেকভাবেই কদিন পর পর ভিন্ন আকারে মানুষের বিনাশ হচ্ছেই। এক যেন মুখোশধারী ক্লোজ ফ্রেন্ড যা পাশে থেকেও সবাইকে ঠেলে ফেলে দেয় এক অন্ধকার গর্তে, যার থেকে বেরোনো অসহায়। কয়েক বছর আগে একটি খবরে সবাই বিভ্রান্ত ছিলাম যে এআই নাকি শুধু ফটোর মাধ্যমেই আমাদের হাতের মুঠোয় করে নেয়, নিজের দাপটে করে নিতে পারে প্রত্যেকের লাইফ হিস্ট্রিকে। কিন্তু আজ এত ভয় পেরিয়ে আমরা কত সহজেই না সেই এআইয়ের বানানো অ্যাপসে নিজের ফটোজ দিয়ে দেই, যা আমাদেরকে নাকি আরও সুন্দর করে তোলে। একটি ক্লিকের মাধ্যমেই আমাদের ফটোর নানার অভিমুখ বেরিয়ে আসে আমাদের চোখের সামনেই। সেই ভয় যেন আজ আত্মহারা এক পরিবর্তনের ট্রেন্ডিং নিজেকে বরবাদ করে দিয়েছে। আজ হয়তো কত ইনফরমেশন আমরা নিজেই ইজিলি দিয়ে দেই, যা হয়তো একটা সময় আমরা আমাদের পাশের বাড়ির লোকেদের দিতেও ভয় পেতাম। আজ একটা ক্লিকেই আমাদের ছোটবেলার বা বুড়ো বয়সের ছবি নিজের ইচ্ছে মতো বানিয়ে ফেলতে পারি, বদলে ফেলতে পারি নিজের মানসিক চিন্তাধারাকেও।
আজ সবাই যেন নিজেই নিজের ভগবান। ডেট অফ বার্থ চুজ করার থেকে ডেটিং অ্যাপসে লাইফ পার্টনার চুজ করা, নিজের ছোটবেলার ফটোকপি থেকে বুড়ো বয়সের ফটোকপি সময়ের আগেই দেখে নেওয়া, এত বড় জীবনটাকে যেন খুব সহজেই একটি ছোট্ট ডিভাইসের সাহায্যে সময়ের আগেই টেনে আনা যায়। এই এত সহজ জীবনের জন্য হয়তো টেকনোলজির চিন্তাধারাকে কোনোদিন বাস্তবায়িত করা হয়নি, কিন্তু তবুও আজ আমরা সব কিছু হাতে পাওয়ার ভরসায় এক যেন নিজের জন্য অবাস্তব ভবিষ্যৎ গড়ে ফেলছি। না চেয়েও সব কিছুকে সময়ের আগে পেয়ে নেওয়ার ইচ্ছে আমাদেরকে রোজ একটু একটু করে সর্বশেষের দিকে নিয়ে যাচ্ছে। আজ সত্যিই হয়তো বিজ্ঞান অভিশাপ। ছোটবেলার বইয়ের পাতার কথাগুলো যেন ভবিষ্যৎবাণী হয়ে বাস্তবে রূপান্তরিত হয়ে যাচ্ছে। সব কিছুই যেন আমাদের কন্ট্রোলে থেকেও আমরা তার কন্ট্রোলে। এই মডার্ন টেরোরিজমের যুগে এক নতুন যোগদান দিয়েছে এই এআই, যা আমাদেরকে রোজ নতুন নতুন স্বপ্ন দেখিয়ে সহজ জীবন গিফট করে এবং বাস্তব জীবন থেকে অনেক দূরে নিয়ে যায়। আজ হয়তো ব্লু হুইলের মতো অনলাইন লাইফ টেকিং গেমসের প্রয়োজন পড়ছে না। আজ হয়তো কোনো সিরিয়াল কিলারেরও প্রয়োজন পড়ছে না। নিজেই নিজের শত্রু, নিজেই নিজের মার্ডারার। তবে বিজ্ঞানকে সত্যিই সহজ জীবন না বানিয়ে কঠিন কাজকে সহজ করে তোলার বন্ধু বানাতে হবে। নিজের ব্রেনকে ইউজ করে বিজ্ঞানের সাহায্য নিতে হবে। নিজেকে আরও এক্সপ্লোর করতে হবে। আমরা নিজেই অনেক কিছু ইনভেন্ট করতে পারি যদি সহজ জীবনের বাইরের দুনিয়াকে নিজের মতো করে বাঁচতে পারি এবং সেই জীবনকে বেঁচে থেকেই আমাদের নিজের বিজ্ঞানের দেওয়া টুলসদের সাহায্য নিতে পারি। যদি আমরা চাই তবেই। অযথা সহজ জীবনের ফাঁদে নিজেকে জড়ালে হয়তো ভবিষ্যতে এআইয়ের মতো আরও টেরোরিস্ট আমাদের চিন্তাধারাকে তিলে তিলে মেরে ফেলবে, নিজের ভাবার ক্ষমতাকে প্যারালাইজ করে ফেলবে এবং হয়তো একটা সময় পর আমরা নিজের অস্তিত্ব ভুলে গিয়ে এআই রোবট হয়ে যাব। এখন যেমন আমরা রোবটদেরকে কন্ট্রোল করছি, ভবিষ্যতে আমাদেরকে সেই জায়গায় চলে যেতে হবে। তাই বন্ধুরা, আমি আমার সকল ভিউয়ার্সদের বলবো যে এখনো দেরি হয়নি, শুধু শুরুর ফেজ চলছে। সময় থাকতে নিজের এবং নিজের প্রিয়জনদের সুরক্ষার দায়িত্ব নিজেই নিন এবং ভালো থাকুন।